আপনি কি কখনো আল্লাহর কাছে বারবার কিছু চেয়েছেন, রাতের পর রাত দোয়া করেছেন, কিন্তু তবুও মনে হয়েছে কিছুই পরিবর্তন হচ্ছে না? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য, কারণ হয়তো আপনি দেরি দেখছেন, কিন্তু আল্লাহ দেখছেন আপনার জন্য সেরা সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কোরআনুল কারিমে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। তাহলে প্রশ্ন হল, আমরা যখন ডাকছি তখন কেন আমাদের দোয়া কবুল হতে দেরি হয়? আজ আমরা জানব সেই গোপন হিকমা। একজন মানুষ প্রতিদিন একই দোয়া করতেন, বছরের পর বছর, কিন্তু কিছুই পরিবর্তন হচ্ছিল না। একদিন তিনি বুঝলেন আল্লাহ তার দোয়া ফিরিয়ে দেননি, বরং জমা রেখেছেন আরও উত্তম কিছুর জন্য। ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের কথাটি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এত ভারী হৃদয় নিয়ে নতজানু হন যে আপনার নিঃশ্বাসও প্রার্থনার মতো মনে হয়। এমন কিছু মুহূর্ত আসে যখন আপনি চোখের জলে হাত তুলে লুকিয়ে রাখতে পারেন না। দিনের পর দিন, রাতের পর রাত একই অনুরোধ বারবার জিজ্ঞাসা, অনুনয় ফিসফিসিয়ে বলতে থাকেন। আপনি তার কাছে একটি দরজা খোলার জন্য, একটি বোঝা লাঘব করার জন্য, একটি ক্ষত নিরাময়ের জন্য, আপনার হৃদয় নিজেকে জড়িয়ে রেখেছে এমন কিছু দেওয়ার জন্য অনুরোধ করেন, এবং তবুও দরজাটি বন্ধ থাকে। দিন কেটে যায়, সপ্তাহ কেটে যায়, মাস কেটে যায়। আপনি যখন আশা এবং হৃদয় ভঙ্গনের মধ্যে ঝুলন্ত থাকেন, তখন পৃথিবী চলতে থাকে, এবং ধীরে ধীরে আপনার ভিতরে একটি বেদনাদায়ক প্রশ্ন তৈরি হয়, ইয়া আল্লাহ, কেন? তিনি কেন আপনার উত্তর দেননি? কেন তিনি সেই দরজাটি খোলেননি? নীরবতা এত দীর্ঘ ছিল কেন? আপনি ভাবতে শুরু করেন যে আপনার দোয়া কি আকাশে হারিয়ে গেছে? যদি আপনার অশ্রুর কোনো মানে না থাকে, যদি আপনার আবেদন আকাশে পৌঁছানোর আগেই ম্লান হয়ে যায়, তাহলে হয়তো 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য তা চাননি যা আপনি এত মরিয়াভাবে নিজের জন্য চেয়েছিলেন। আর ভিতরে ভিতরে হৃদয় ভয়ে কাঁপে। এটা কি আমার জন্য ভালো ছিল না? আমি কি এই আশীর্বাদের যোগ্য ছিলাম না? কিন্তু এটাই হলো ঈমানের আসল যাত্রার শুরু। হৃদয় পুনর্নির্মাণের জায়গা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে কেবল দান করতে বাধা দেন না। তিনি কখনো বিলম্ব করেন না কেবল পবিত্র করতে। তিনি কখনো পিছু হটেন না কেবল আপনাকে কাছে টেনে আনতে। নীরবতা হিসেবে যা দেখছেন হলো প্রস্তুতি। আপনি যাকে প্রত্যাখ্যান হিসেবে দেখছেন তা হলো সুরক্ষা। আপনি যাকে বিলম্ব হিসেবে দেখছেন তা হলো দৈবিক সময়, যা সাবধানে আপনার ভাগ্য গঠন করছে। এই আয়তটিকে এমনভাবে ধরে রাখুন যেন এটি আপনার হৃদয়কে অন্ধকার থেকে বের করে আনার দড়ি। এবং এমনও হতে পারে যে আপনি কিছু অপছন্দ করেন, যদিও এটি আপনার জন্য ভালো। এটি কেবল দুর্যোগের জন্য তৈরি আয়ত নয়, এটি জীবনের জন্য একটি নীল নকশা, হৃদয়ের জন্য একটি মানচিত্র। যখন এটি হারিয়ে যায়, কারণ অদৃশ্য হয়ে যায় এবং পথ অস্পষ্ট হয়ে যায়, তখন একটি লণ্ঠন। কখনো কখনো আল্লাহ আপনাকে এমন এক ধরনের রহমত দিয়ে রক্ষা করেন যা বঞ্চনার মতো দেখায়। সে এমন একটি বিবাহ বন্ধ করেন যেটা আপনি বিশ্বাস করেন যে আপনার জীবন সম্পূর্ণ করবে, কারণ আপনি দেখতে পান না যে ভীতির ফাটল সে দেখেন। সে এমন একটি কাজ সরিয়ে দেয় যার দিকে আপনি ছুটে যাচ্ছিলেন, কারণ সে সেই ডেস্কের আড়ালে লুকিয়ে থাকা ক্ষতি জানে। সে এমন একটি দরজা বন্ধ করে দেয় যার জন্য আপনি কাঁদছিলেন, কারণ সে এমন কথোপকথন শুনেছে যা আপনি কখনো শোনেননি, এমন উদ্দেশ্য দেখেছে যা আপনি দেখতে পাননি, এবং এমন ফলাফল বুঝতে পেরেছে যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। তুমি যাকে ক্ষতি বলো, প্রায়শই সেই জায়গা যেখানে আল্লাহ তোমাকে রক্ষা করেন। তুমি যাকে বিলম্ব বলো, প্রায়শই সেই জায়গা যেখানে তিনি তোমাকে প্রস্তুত করেন। তুমি যাকে হৃদয়ভঙ্গ বলো, প্রায়শই সেই মুহূর্ত যে সে তোমাকে পুনর্নির্দেশিত করেন। অনেক সময় আমরা কিছু স্বপ্ন দেখি এবং ভাবি যে এটাই হলো, এটি আমার জীবনকে সুন্দর করে তুলবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসীম জ্ঞানে পাপড়ির পিছনে কাঁটা, মিষ্টির পিছনে বিষ, শান্তর পিছনে ঝড় দেখেন। তাই তিনি তোমাকে রক্ষা করেন, তিনি তোমাকে রক্ষা করেন, তিনি তোমাকে রক্ষা করেন। তুমি যখন তার সুরক্ষাকে ব্যথা হিসেবে ব্যাখ্যা করো, তখনও তিনি তোমাকে রক্ষা করেন। একদিন তুমি সেই জিনিসগুলির দিকে ফিরে তাকাবে যার জন্য তুমি কাঁদছিলে, যে দরজাগুলি খুলতে অস্বীকার করেছিল, যারা তোমার কাছ থেকে দূরে চলে গিয়েছিল, যে আঙুলগুলি তোমার আঙুল থেকে পড়ে গিয়েছিল, এবং তুমি কাঁপতে থাকা হৃদয়ে নিজের সাথে ফিসফিসিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা ঘটেনি। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার জন্য এমন কিছু বেছে নিয়েছেন যা আমি নিজের জন্য বেছে নিতে পারতাম না। কারণ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অদৃশ্য সম্পূর্ণ চিত্র, লুকানো ফলাফল, তোমার পছন্দ থেকে বেরিয়ে আসা পথ দেখাতেন, তাহলে তুমি সিজদায় পড়ে যেতে এবং বলতে, ইয়া আল্লাহ, আমার জন্য বেছে নাও, আমার ইচ্ছার বিরুদ্ধেও আমার জন্য বেছে নাও। প্রকৃত বিশ্বাস তখন দেখানো হয় না যখন তুমি পাও। জীবন যখন তার স্বপ্নের সাথে মিলে যায়, তখন যে কেউ আলহামদুলিল্লাহ বলতে পারে।
প্রকৃত বিশ্বাস তখনই দেখা দেয় যখন আল্লাহ বাধা দেন, যখন হৃদয় ফিসফিস করে বলে, ইয়া আল্লাহ, তুমি আমার কাছ থেকে নাও, আমি তোমাকে বিশ্বাস করি। এই মুহূর্তটিই তোমার আত্মা জেগে ওঠে। এই মুহূর্তটি তোমার উপাসনা লেনদেন থেকে ভালোবাসায় রূপান্তরিত হয়। তুমি আর আল্লাহর উপাসনা করো না কারণ তিনি যা দেন, তুমি তার উপাসনা করো কারণ তিনি কে। কারণ আশীর্বাদ দ্বারা পরিমাপ করা বিশ্বাস বিশ্বাস নয়, এটি সান্ত্বনা। বঞ্চনার মধ্যে সন্তুষ্টি দ্বারা পরিমাপ করা বিশ্বাস, এটি আধ্যাত্মিক পরিপক্কতা। কখনো কখনো আল্লাহ বিলম্ব করেন কারণ আপনার হৃদয় প্রস্তুত নয়। কখনো কখনো তিনি বাধা দেন কারণ পথ নিরাপদ নয়। কখনো কখনো সেই স্বপ্নকে বাধা দেয় কারণ এটি তোমাকে ভেঙে ফেলবে। কখনো কখনো সে তোমাকে পিছনে টেনে নেয় কারণ তুমি আলো কল্পনা করতে করতে আগুনের দিকে ছুটে যাচ্ছ। কতবার তুমি এমন কিছু চেয়েছিলে যা তোমার জীবন বদলে দেবে বলে ভেবেছিলে, কিন্তু পরে বুঝতে পেরেছিলে যে এটি তোমাকে ধ্বংস করে দেবে? কতবার তুমি এমন কারো সাথে আঁকড়ে ধরেছিলে যে তারা শান্তি আনবে বলে বিশ্বাস করেছিলে, কিন্তু বুঝতে পেরেছিলে যে তারা আশীর্বাদ নয়, একটি পরীক্ষা হিসেবে লেখা হয়েছিল? কতবার আল্লাহ তোমাকে বাঁচিয়েছিলেন যখন তুমি যা কষ্ট দিয়েছিল তার জন্য কাঁদছিলে? হৃদয় ভাঙে, হ্যাঁ, কিন্তু সেই বিরতির মধ্য দিয়ে আল্লাহ তোমাকে নতুন করে আকৃতি দেন। তিনি তোমার আত্মার সাথে আটকে থাকা সংযুক্তিগুলো দূর করেন যা তুমি জান না। তিনি তোমার উদ্দেশ্যকে পরিষ্কার করেন। তিনি তোমার হৃদয়কে তার সাথে প্রতিযোগিতা করে এমন সব কিছু থেকে খালি করেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বিলম্বিত করেন, তখন তিনি তোমাকে পরিত্যাগ করেন না। তিনি তোমাকে প্রস্তুত করছেন, তোমাকে পবিত্র করছেন, তোমাকে পুনর্গঠন করছেন, শিক্ষা দিচ্ছেন। হতাশার পরিবর্তে তোমার উপর নির্ভরতা। সবচেয়ে বড় রূপান্তর ঘটে যখন আল্লাহ বলেন না। গভীরতম আরোগ্য শুরু হয় যখন হৃদয় তার ইচ্ছার সাথে লড়াই করা বন্ধ করে দেয়। সবচেয়ে বিশুদ্ধ ভালোবাসা তখন বৃদ্ধি পায় যখন তুমি বুঝতে পারো যে তোমার জন্য আল্লাহর পছন্দ তোমার নিজের ইচ্ছার চেয়েও সুন্দর। এবং একদিন, আজ নয়, হয়তো নয় আগামীকাল, কিন্তু একদিন তুমি স্পষ্টতার সাথে পিছনে ফিরে তাকাবে। বিভ্রান্তির কৃতজ্ঞতা, দুঃখ নয়, শান্তির সাথে, ব্যথা নয়। আর তোমার হৃদয় বলবে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রতিটি বন্ধ দরজার জন্য, আলহামদুলিল্লাহ প্রতিটি বিলম্বিত স্বপ্নের জন্য, আলহামদুলিল্লাহ প্রতিটি হৃদয় ভাঙার জন্য যা আমাকে ফিরিয়ে এনেছে আল্লাহ। প্রতিটি বিশ্বাসীর জীবনে এমন একটি মুহূর্ত আসে যখন দরজাগুলো একবারে বন্ধ হয়ে যায়। তুমি তোমার যথাসাধ্য চেষ্টা করো, তুমি প্রতিটি পদক্ষেপ নাও, তুমি প্রার্থনা করো প্রত্যেক জ্ঞানী ব্যক্তি, তুমি প্রতিটি দোয়া করো যা তোমার হৃদয় বলতে পারে। তবুও কিছুই নড়ে না, কিছুই নড়ে না। পৃথিবী তোমার সামনে হিমায়িত বোধ হয়। তুমি ভাবতে শুরু করো যে পথটি কি কখনোই তোমার জন্য ছিল না? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এত গভীরভাবে আকাঙ্ক্ষিত কিছু থেকে ফিরিয়ে নিয়ে থাকেন, কিন্তু প্রতিটি বন্ধ দরজার পেছনে তোমার এবং তোমার প্রভুর মধ্যে একটি গোপন কথোপকথন রয়েছে, পবিত্রতার, পুনর্নির্মাণ এবং সুরক্ষার। এমনকি যদি হৃদয় খুব বেশি তাৎপর্যপূর্ণ, তা বুঝতে কঠিন হয়। যখন আল্লাহ কিছু ব্লক করেন, তুমি ভালোবাসো, তিনি তোমাকে কমাচ্ছেন না, তিনি তোমাকে পরিশুদ্ধ করছেন। তিনি ধুলো অপসারণ করছেন যা তোমার হৃদয়ের উপর জমে আছে। তিনি তোমার ভেতর থেকে এমন সব আসক্তি বের করে আনছেন যা তুমি জান না। তিনি তোমাকে পথ দেখাচ্ছেন, তোমাকে তোমার কাঙ্ক্ষিত জীবন থেকে তোমার প্রয়োজনীয় জীবনে নিয়ে যাচ্ছেন। কখনো কখনো তুমি যা হারিয়ে ফেলো, ভালোবাসো, কারণ সে তোমাকে তোমার ভেতরে যা হারিয়েছে তা ফিরিয়ে দিতে চায়। হৃদয় যখন এটি দুনিয়াকে খুব শক্ত করে ধরে রাখে, তখন অন্ধ হয়ে যায়। এটি ভুল করতে শুরু করে। অস্থায়ী সুখের জন্য সান্ত্বনা, এটি বিলম্বকে শাস্তি হিসেবে পড়তে শুরু করে এবং ক্ষতিকে ব্যর্থতা হিসেবে। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে ভালোবাসেন, তিনি এই মায়া ভঙ্গ করেন, কখনো কখনো বেদনাদায়কভাবে, কিন্তু সর্বদা করুণার সাথে। তুমি হয়তো ভাবো যে তোমাকে মূল্যবান কিছু থেকে বঞ্চিত করা হয়েছে, কিন্তু আল্লাহ পুরোটা দেখেছেন। ছবি, তিনি লুকিয়ে থাকা কষ্ট দেখেছেন পেছনে সেই পথের। সে সেই মুখের পিছনের হৃদয় বিদারক অবস্থা দেখতে পেল। সে দেখতে পেল তুমি যে বোঝা বহন করবে সেটা। সে দেখেছিল তুমি যে কান্না কাঁদতে কাঁদতে কাঁদতে। আর তাই সে হস্তক্ষেপ করল। সে ঝড়ের মধ্যে দিয়ে যাওয়ার আগেই দরজা বন্ধ করে দিল, মনে করে যে এটা সূর্য। কারণ তুমি যাকে বঞ্চনা হিসেবে দেখো, তা হলো আল্লাহ আমার বান্দাকে মৃদুস্বরে বলছেন, এটা তোমার জন্য নয়, আমি আরও ভালো কিছু লিখেছি। জীবনে কতবার তুমি সেই স্বপ্নের পিছনে ছুটলে, ভেবেছিলে যে এটা তোমাকে পূর্ণ করবে, কিন্তু পরে এটা তোমাকে ভেঙে ফেলবে। কতবার তুমি এমন কাউকে ধরে রেখেছিলে যে তুমি থামতে চাইছিলে। সেগুলো কেবল আশীর্বাদ ছিল যখন তারা ছদ্মবেশে পরীক্ষা ছিল তা আবিষ্কার করেছিল। কতবার তুমি এমন ভবিষ্যতের জন্য কাঁদলে যা তোমাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যেত। আর কতবার তুমি পিছনে ফিরে তাকালে, বছর পর ফিসফিস করে বললে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এটা ঘটেনি। অপেক্ষা করার মধ্যে জ্ঞান আছে, বিলম্বের মধ্যে করুণা আছে, সুরক্ষা আছে প্রতিটি না, এবং প্রতিটি দরজায় ভালোবাসা আছে যা আপনাকে ধ্বংস করার আগেই বন্ধ করে দেয়। বঞ্চনা দানের বিপরীত নয়, এটি দানের একটি ভিন্ন রূপ। এমন একটি দান যা আপনি কষ্ট পাওয়ার সময় চিনতে পারবেন না।
কখনো কখনো আল্লাহ আপনাকে ফিরিয়ে আনতে কেলে নেন, কখনো কখনো তিনি আপনার দৃষ্টিকে দুনিয়া থেকে তার দিকে তুলে নেওয়ার পথ বন্ধ করে দেন, কখনো কখনো তিনি আপনার হৃদয়কে ভেঙে যেতে দেন, যাতে এতে কেবল তার ছাড়া আর কিছুই অবশিষ্ট না থাকে। এবং কখনো কখনো তিনি আপনার সব কিছু বিলম্বিত করেন, যাতে আপনি যা কিছুটা আবিষ্কার করতে চান। কারণ যে হৃদয় সত্যিই জানে আল্লাহ ফলাফলের জন্য বা দুয়ায় সাড়া দেওয়ার জন্য বা পূর্ণ হওয়ার স্বপ্ন জন্য উপাসনা করে না, যে হৃদয় আল্লাহকে জানে সে তার উপাসনা করে বুঞ্চনা। একই প্রেম, বিশ্বাস, আত্মসমর্পণের মাধ্যমে প্রচুর পরিমাণে তার উপাসনা করা হয়। বিশ্বাস জীবন সহজ হলে তৈরি হয় না, বিশ্বাস তখন তৈরি হয় যখন আল্লাহ কিছু নেন এবং আপনি বলতে থাকেন আলহামদুলিল্লাহ। বিশ্বাস তখনই বৃদ্ধি পায় যখন আপনি ফিসফিস করে বলেন, ইয়া আল্লাহ, যদি আপনি বাধা দেন আমি তারপরেও আপনাকে বিশ্বাস করি, যদি আপনি বিলম্ব করেন আমি তারপরেও আপনার সময়কে বিশ্বাস করি, যদি এই দরজাটি বন্ধ করে দেন আমি জানি আপনি আমাকে অদৃশ্য কিছু থেকে রক্ষা করছেন। প্রকৃত বিশ্বাস শুরু হয় যখন আপনার পরিকল্পনা ভেঙে যায় এবং আপনি তাদের সাথে ভেঙে পড়েন না, যখন আপনার স্বপ্ন ভেঙে যায় এবং আপনি ভিতরে ভেঙে পড়েন না, যখন আপনার হৃদয় কাঁদে কিন্তু তবুও বিশ্বাস করে যার উপর আপনার গল্প লিখছেন। কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হাত থেকে কিছু সরিয়ে নেন যাতে আপনার হৃদয় তার কাছে ফিরে আসে। কখনো কখনো তিনি আপনার ভেতরে শূন্যতা তৈরি করেন, তাই সেটা আরও বিশুদ্ধ, আরও গভীর কিছু দিয়ে পূর্ণ করতে পারেন। প্রিয় ভাই ও বোন, মনে রাখবেন আল্লাহ কখনো আপনার দোয়া উপেক্ষা করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে ওয়াদা করেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। হয়তো আপনি যা চাইছেন তা এখনই আপনার জন্য কল্যাণকর নয়, হয়তো আল্লাহ আপনাকে আরও বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন, হয়তো সেই দোয়ার বদলে তিনি আপনাকে বিপদ থেকে বাঁচাচ্ছেন যা আপনি জানেনই না। দোয়া কখনো হারিয়ে যায় না, দোয়া তিনভাবে কবুল হয়, একটি আপনি দুনিয়ায় পান, একটি আখিরাতে সঞ্চিত থাকে, আর একটি দিয়ে আল্লাহ আপনার বিপদ দূর করে দেন। তাই হতাশ হবেন না, চাওয়া বন্ধ করবেন না, সিজদা ছাড়বেন না, কারণ যখন আপনি হাত তুলছেন আপনি একা নন, আপনার রব শুনছেন, আর তিনি কখনো দেরি করেন না, তিনি শুধু সঠিক সময় নির্বাচন করেন। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল বানান এবং আমাদের দোয়াগুলো উত্তমভাবে কবুল করুন। আমিন।